আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদিয়ান নামক একটা জায়গার নাম পিঁপড়ার ওয়াদি, পিঁপড়ার উপত্যকা। কথা বুঝতে পারতেছেন আমার? পিঁপড়ার উপত্যকা দিয়ে যাইতেছিলেন। তো পিঁপড়াদের মধ্যে একটা পিঁপড়ার রানী। পিঁপড়াদের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য দান করেছেন। সেই বৈশিষ্ট্যটা হলো তারা সকলেই পিঁপড়ার কথা শুনে তাদের প্রধান যে নেত্রী আছে রানী পিঁপড়া, ওই রানী পিঁপড়ার কথা সকলে শুনে প্রমাণ সকলে মেনে চলে। তো পিঁপড়া রানী আওয়াজ করে বলতেছে, ও সকল পিঁপড়ারা, তোমরা যার যার গর্তের মধ্যে চলে যাও। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বড় তখ্তে সুলাইমান নিয়ে এদিকে অগ্রসর হচ্ছে। তিনি জানতেও পারবেন না তোমাদেরকে পদপিষ্ট করবে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যাও, গর্তের মধ্যে চলে যাও। পিঁপড়া রানী এই ঘোষণা করতেছে। পিঁপড়াটা রানী পিঁপড়া, কি পিঁপড়া? তের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকবুল তো হায় সাজ হায় কাবিল তো বহুত তারিফ, মকবুল তো হায় সাজ হায় কাবিল তো বহুত তারিফ, আইনা के बारिंदे तो नहीं दिल तो बहुत तारीफ, आईना के बारिंदे तो नहीं दिल तो बहुत है। एक चश्मे ज़दा नगाफ़े नज़ा शाह नगाशी, शायद के निगाहे को निगाह नबाशी, शायद के निगाहे को निगाह नबाशी। उल्फत में बड़ा दम वफ़ाक़ों की जफ़ाक़ों, उल्फत में बड़ा दम वफ़ाक़ों की जफ़ाक़ों, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন দারুল কোরআন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা ও হাজীগঞ্জ যুবক সমাজের উদ্যোগে আজকে এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, একটু ফাঁকা আছে। একটু মেহেরবানি করে হিসাব করে আপনাদের কাছে অনুরোধ, রসুলের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। যে ব্যক্তি আমার দিকে আমার ভালোবাসায় এক বিঘত অগ্রসর হয়, আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ে আসি, আমার রহমত তার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝখানের গ্যাপ যে জায়গাগুলো আছে গুছিয়ে আমরা একটু বসি। তো আমরা সকলেই আজকের এই মাহফিল, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতেই সুন্দর এক জান্নাতি বাগান আমরা পেলাম, এই জন্য আমরা খুশি না বেজা? যদি আমরা খুশি হই, আরো একবার আমরা মালিককে শুনিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে সমস্ত কণ্ঠকে, সমস্ত আওয়াজকে কণ্ঠস্বরের কাছে এনে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা-বান্দীরা, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর দেওয়া নাজু নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের এই নিয়ামতকে আরো বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। सद हजारा शुक्र तेरा, आई मेरे परवरदिगार, लुत्फ तेरा बेकरार हो, फजल तेरा बेशुमार, लुत्फ तेरा बेकरार हो, फजल तेरा बेशुमार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি নিয়ামতের নাশকরি করো, শুনে নাও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। এই জন্য প্রশংসা হবে কার? আওয়াজ করে বলেন। প্রশংসা হবে কার? আর আওয়াজ করে বলেন, প্রশংসা হবে কার? এই আসমানের মালিককে, জমিনের মালিককে, আমাদের এই জবানের ক্ষমতা দান করছেন কে? এই চক্ষু দান করেছেন কে? এই কথা বলার শক্তি, বাক শক্তি কে দান করেছেন? এই ঠোঁট কে দান করেছেন? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নাজ ও নিয়ামত দান করলেন, সেই আল্লাহর জন্য প্রশংসা জ্ঞাপন করতে কোনো প্রকার কার্পণ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশংসা আদায় করেছেন, শুকরিয়া জ্ঞাপন করেছেন। আমাদের সমস্ত আকাবির হযরতগণ সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমাদের পূর্ববর্তী, আমাদের নবীর পূর্ববর্তী যত নবী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এনারাও এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় তখতে সুলাইমানি দান করেছেন, বিশাল বড় তখতে সুলাইমানি দান করেছিলেন। ওই তখতের মধ্যে, সিংহাসনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রত্যেক অংশই ছিল ওই বিশাল বড়। মানুষদের মধ্যে যারা আলেম ছিলেন, হক্কানি রব্বানি আলেম, ডাক্তার, বিজ্ঞ ব্যক্তিগণ, জিনের মধ্যে জিন জাতীয় সেখানে অবস্থান করত। হিংস্র পশু প্রাণী, জীব জানোয়ারের কিছু কিছু জীব জানোয়ার সেখানে বসবাস করত, ওই সেখানে আসনের মধ্যে থাকতো।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। এই বাতাস তিনি যেখানে খুশি সেখানে বাতাসের মাধ্যমে যেতে পারতেন, মুহূর্তের মধ্যে তিনি ভ্রমণ করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদিয়ান নামক একটা জায়গার নাম পিঁপড়ার ওয়াদি, পিঁপড়ার উপত্যকা। কথা বুঝতে পারতেছেন আমার? পিঁপড়ার উপত্যকা দিয়ে যাইতেছিলেন, তো পিঁপড়াদের মধ্যে একটা পিঁপড়ার রানী। পিঁপড়াদের মধ্যে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য দান করেছেন। সেই বৈশিষ্ট্যটা হলো তারা সকলেই পিঁপড়ার কথা শুনে, তাদের প্রধান যে নেত্রী আছে রানী পিঁপড়া, ওই রানী পিঁপড়ার কথা সকলে শুনে প্রমাণ সকলে মেনে চলে। তো পিঁপড়ার রানী আওয়াজ করে বলতেছে, ও সকল পিঁপড়ারা, তোমরা যার যার গর্তের মধ্যে চলে যাও। ওই যে দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বড় তখ্তে সুলাইমান নিয়ে এদিকে অগ্রসর হচ্ছে। তিনি জানতেও পারবেন না তোমাদেরকে পদপিষ্ট করবে। তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে চলে যাও, গর্তের মধ্যে চলে যাও। পিঁপড়া রানী এই ঘোষণা করতেছে। পিঁপড়াটা রানী পিঁপড়া, কি পিঁপড়া? একবার কিতাবের মধ্যে আসছে ওয়াকিয়াটা। তো একটা লোক, তার ভিতরে খুব অহংকার, সে অহংকারের খেলায় একটা উঁচা মেঘবার উপর দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতেছে, এই কার কি প্রশ্ন আছে আমার কাছে প্রশ্ন করো, তোমাদের সব প্রশ্নের আমি জবাব দিয়ে দিই। এই কথাটা কিসের খেলায় বলতেছে? অহংকারের বশবর্তী হয়ে কথাটা বলেছে। নফহাতুল কিতাব, নফহাতুল আরব একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ঘটনাটা আছে। তো ওই মজমাতে ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মজমার মধ্যে ছিলেন। তো তিনি একটা প্রশ্ন করবেন, কিন্তু উনি এত ছোট, ওনার প্রশ্নকে প্রশ্ন হিসাবে মূল্যায়ন করা হবে। এই জন্য তিনি একজন বড় মুরব্বীকে দেখে বলতেছে, চাচা আমার তো একটা প্রশ্ন ছিল, যদি প্রশ্নটা আপনি করতেন। বলে, তোমার প্রশ্ন তুমি করো, আমি কেন করব? তখন সে বলতেছে যে, চাচা আসলে আমি তো প্রশ্ন করলে আমার প্রশ্নটাকে তারা অ্যালাউ করবে না, আপনি আমার পক্ষ থেকে প্রশ্নটা করেন, তাহলে শুনি আমি তোমার প্রশ্নটা কি। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে, চাচা ওই লোক ঘোষণা দিল, তোমাদের যার মনে যা চাই প্রশ্ন করো, আমি সব প্রশ্নের জবাব দিব। তাকে একটা প্রশ্ন করবেন, চাচা আমার পক্ষ থেকে প্রশ্ন করবেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়ার কথা বলছেন। ওই পিঁপড়াটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। ওই পিঁপড়াটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল, এটা আমি জানতে চাই। চাচা আপনি মেহেরবানি করে আমার পক্ষ থেকে প্রশ্ন করেন, এই পিঁপড়াটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল। প্রশ্নটা জটিল না কঠিন? আওয়াজ করে বলেন। অহংকার পতনের মূল। অহংকার করা যাবে? সামনে রোজার মাস আসতেছে, সিয়াম সাধনার বদৌলতে আমাদের অহংকার, আমাদের কাম ভাব সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দমিয়ে দেন, সকলে বলি আমিন। চাচা বলেন, ভাতিজা এই প্রশ্নটা তো আমার কাছেও বড় জটিল, আমরা তো কোনোদিন এমন প্রশ্নই শুনি নাই। এবার প্রশ্ন করতেছে যে, একজন ছোট ছেলে একজন প্রশ্ন করছে যে, সুলাইমানের সাথে যে পিপীলিকা কথা বলেছে সেটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল, একটু জানতে চাই, আমাকে একটু বলেন। তো তখন যে ব্যক্তি একটু আগে বলেছিল যার যা প্রশ্ন চাই আমাকে করো, সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। বলে, এটা আজই প্রশ্ন, এই প্রশ্ন তো জীবনে শুনি নাই। লজ্জায় তার চেহারা রক্তিম বর্ণ হয়ে গেছে। বলে, প্রশ্ন করলো কি? পরে দেখে, বলে আসলে এই প্রশ্নটা আমার না, একটা ছোট্ট ছেলে প্রশ্ন করেছে, ও যে দেখা যায়
ডাক দিছে, চাচা ভাতিজা বলো তো আসলে প্রশ্নটা কি, তুমি কিভাবে করলে, এই প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে হুজুর অবশ্যই এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে পিপীলিকাকে কথা বলিয়ে দিয়েছিলেন, যে পিপীলিকা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন, ওই পিপীলিকাটা একটা মহিলা পিপীলিকা ছিল, রানী পিপীলিকা ছিল। বলেন সুবহানাল্লাহ। বলে তুমি বুঝলে কিভাবে? বলে এটা তো কোরআনেই আছে। কিভাবে? বলে নামলাতুন শব্দ ব্যবহার করছেন, আর নামলাতুনের শেষে যে গোলটা এটা হলো মুয়ান্নাসের আলামত। সুতরাং কওনাত শব্দ ব্যবহার করছেন, সেটাও তো গ্রামার অনুযায়ী মুয়ান্নাসের মহিলাদের জন্যই ব্যবহার হয়ে থাকে। কথাটা বোঝা যাচ্ছে নাকি? বলে প্রশ্নটা তো আমিও জানি উত্তরটা, কিন্তু তোমার প্রশ্নের যে ধরন সেটা খুব মারাত্মক ছিল, তো এই জন্য কোথাও অহংকার করতে নেই। কথা বলতে থাকবে ভাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পিপীলিকার এই ছোট্ট আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বাতাসের মাধ্যমে পৌঁছায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কেউ যেটা শোনেন না, কে শোনেন আওয়াজ করে বলেন। কেউ যেটা দেখে না, কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। বান্দা গভীর রজনীতে অন্ধকারের মধ্যে অমাবস্যার মধ্যে দরজা বন্ধ করে একা একা যা করে ওটাও আমার আপনার রব জানেন, ঠিক কিনা বলেন আমার। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই শ্রবণ ক্ষমতা দান করলেন এবং ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আধুনিক বিজ্ঞান বলছে যে পশু পাখিরা তারাও কিন্তু মানুষের মধ্যে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার ভাষা আমি আর আপনি বুঝি না, বুঝতে বড় কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভাষা দান করছেন, সেই ভাষার মাধ্যমে তারা কি করে? আল্লাহ ইবাদত বন্দেগী করে, আল্লাহকে ডাকে। তো পিপীলিকা তার সব পিঁপড়াদেরকে বলতেছে যে তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান আলাইহিস সালাম এদিক দিয়ে গেলে তোমরা পদপিষ্ট হবা। সুলাইমান আলাইহিস সালাম টেরও পাবেন না। এই কথা শুনে সব পিপীলিকা গর্তের মধ্যে ঢুকছে। আপনারা দেখবেন পিপীলিকা সুন্দর সিরিয়াল ধরে এক লাইনে যায় কি যায় না? তো তাদের জীবনের মধ্যেও একটা শৃঙ্খলা আছে, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জীবনের মধ্যে শৃঙ্খলার বড় অভাব, ঠিক কিনা ভাইয়েরা আমাদের। তাদের মধ্যে কমান্ডারের লিডারের আনুগত্য আছে, কিন্তু আমার আপনার মধ্যে সে আনুগত্য নাই। আমি আপনার দাবি করি আমার আপনার লিডার হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার কথা মোতাবেক তার পথ অনুযায়ী আমরা চলি না। আমরা যদি তার পথ অনুযায়ী কথা মোতাবেক যদি না চলি, আমরা কি মঞ্জিলের মাকসাদে পৌঁছতে পারবো? খেলাফে পয়গম্বর का सेरा गुज़ीर कि हरगिज़ न कहा दम मंजिल रसीद। নবীর কথার উল্টা যে চলবে সে কোনদিন মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবে না। এই জন্য নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার কথা শুনলেন। পিপীলিকার কথা শুনে তিনি হেসে দিলেন। তিনি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন وقال ربي أوزعني أن أشكر نعمتك। ও আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে সামর্থ্য দান করেন, ক্ষমতা দান করেন, যেন আমি আপনার নেয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। যে নিয়ামত আল্লাহ বাতাসের মাধ্যমে আপনি পিপীলিকার মতো ছোট্ট আওয়াজকে আমার কানে পৌঁছে দিয়েছেন, শুধু তাই নয়, পিপীলিকার ভাষা বোঝার মতো ভাষা বিজ্ঞান ভাষার ক্ষমতা আপনি আমাকে দান করেছেন। আল্লাহ, আপনি আমাকে সামর্থ্য দান করেন, আমাকে ক্ষমতা দান করেন, যেন আমি আল্লাহ আপনার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ।
আজকে আমি আপনি আল্লাহর কত নিয়ামত, কত অনুগ্রহ ভোগ করতেছি, কিন্তু এগুলোর কোনো শুকরিয়া আমি আপনি আদায় করি না। করি না কি বলে? আল্লাহ কত দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ, আমি আল্লাহ কি তোমার জন্য দুইটা চক্ষু করি নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি তোমার জন্য জিহ্বা এবং ঠোঁটকে কি দান করি নাই? এগুলো কার নিয়ামত বলেন? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত পেয়ে নিজের মন মোতাবেক, নিজের মন চাহিয়ে জিন্দেগি চলাফেরা করতেছি, নিজের মন চাহিয়ে জবানকে ব্যবহার করতেছি। এই যে রোজার মাস আসতেছে, রোজা আদায় করতে হবে। রোজা থেকে অহৈতুক কথাবার্তা বলা যাবে? অহৈতুক কথাবার্তা বলা যাবে? এই রোজা থেকে আমাদের শিক্ষা হাসিল করতে হবে যে জবানের হেফাজত করতে হবে। জবান যদি ব্যবহার করতে হয়, আল্লাহর প্রশংসার জন্য ব্যবহার করবে। জবান যদি ব্যবহার করতে হয়, আল্লাহর প্রশংসা করবো, রসুলের নাক গাবো, নাক গাবো, জিকির আজগারের মাধ্যমে জবানকে ব্যবহার করবো। করা যাবে না ভাই? ইনশাআল্লাহ। এমনি এমনি দিন আসছে তো আমরা, হ্যাঁ, মুসলমান, জন্মগত ভাবে মুসলমান, জন্মগত ভাবে মুসলমান। দিন আমাদের কাছে এত সোজা, এত আরামদায়ক ভাবে দিন আসে না। দিন আমাদের কাছে এসেছে সাহাবায়ে কেরামের রক্তের উপরে ভেসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা শহীদের হওয়ার উপর দিয়ে দিন আমাদের কাছে এসেছে। সুবহান। এমনি এমনি দিন আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার প্রচন্ড গরমের মধ্যে বের হয়েছেন, দেখি মসজিদের দিকে যায়, কোন ব্যবস্থা হবে কিনা, খোদার যন্ত্রণায় ঢুকতে পারি না। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত নাজনে এমন দান করেছিলেন। তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার এমন কোন পরিবার পাওয়া যায় না যে পরিবারের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহসান ছিল না। হযরত আবু বকর সিদ্দিক খোদার তাআলাই তিনি মসজিদের দিকে রওনা হয়েছেন। ঘরের মধ্যে খাওয়ার কিছু নাই। প্রতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ভাই আবু বকর, এই অসময়ে প্রচন্ড গরমের মধ্যে কেন আপনি এদিকে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার যন্ত্রণায় টিকতে পারছি না, এই জন্য এদিকে এসেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, আমিও সেই খোদার যন্ত্রণায়, খোদারই তাড়নায় আমি আপনার মসজিদের দিকে রওনা হয়েছি। তাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছিল। ইতিমধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন যে, তোমরা এখানে কি করো এই অসময়? প্রচন্ড গরম, কেন তোমরা এদিকে এসেছো? কি প্রয়োজনে এসেছো? তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিয়ে বলতেছে, শোনো, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আমি টিকতে পারি নাই, তাই আমি এদিকে এসেছি। সাহাবীরা শুনে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কিন্তু ক্ষুধার যন্ত্রণায় এখানে এসেছি। এই তিনজন সম্মানিত মেহমান চলো যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, চলো চলো দেখি যাই। সামনের দিকে অগ্রসর হয়। হযরত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। সাহাবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে, বাড়ির মধ্যে ঢুকছে। খবর নিয়ে জিজ্ঞাসা করলো যে, সাহাবী, আমার সাহাবী কোথায়?
তো পরিবার উত্তর দিলেন ভেতর থেকে যে উনি তো কাজে একটু বাহিরে গেছে। উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মেহেরবানি করে বসেন, তাশরিফ না। কিছুক্ষণের মধ্যেই সাহাবী ফিরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে একটু বসেন, আমি আপনার জন্য একটু ব্যবস্থা করতেছি। দৌড় দিয়া গিয়া গাছের থেকে তাজা পাকা খেজুরের এক ঝোপা এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি তো চাইলেই শুধু পাকা পাকা খেজুরগুলো গাছ থেকে তুমি নিয়ে আসতে পারতে, তবে এই কাঁচা খেজুরগুলো, অর্ধ পাকা খেজুরগুলো কেন তুমি সাথে করে আনলে? সাহাবী উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাজা পাকা খেজুর উভয়টা মিলিয়ে এনেছি, আপনি মিলিয়ে মিলিয়ে খাবেন, যেটা আপনার পছন্দ হয় সেটা থেকে আপনি ভক্ষণ করতে থাকেন। আল্লাহ রসুল খেজুর সামনে নিয়ে খেজুর খাবেন, খেজুর খাচ্ছেন। এদিকে সাহাবী বকরি জবাই করে রান্না শুরু করে দিলেন। রান্না শুরু করার সময় ছাগলের কিছু গোশত তিনি ভোনার কাজে ভুনা করতে দিলেন, আর কিছু গোশত তিনি রান্নার কাজে শুরু করে দিলেন, রান্না করতে লাগলেন। রুটি বানানোর কাজকর্ম চলতেছিল, রুটি বানানো শেষ, ছাগলের গোশত ভুনা করাও শেষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখে দিবেন, অমনি তিনার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নামের কথা শুনলে আমাদের মনে হয় ঠাকুর রাসূলই বলতেছে। বাস্তব ইতিহাস, বাস্তব ইতিহাস, হাদিসের কিতাবের মধ্যে ঘটনাটা আসছে। একটু চিন্তা করেন, আজকে এ পর্যন্ত আমি আপনি কোনদিন যে বেলা না খেয়ে থাকছে বলেন? কোনদিন দেখার পরে না খেয়ে থাকছে, খাওয়ার পাই নাই, খাইতে পাই নাই, এরকম কোন অবস্থা হয়েছিল আমার আপনার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এরকম সপ্তাহ চলে যেত, মাস চলে যাইতো, চুলা জ্বলতো না। কত কষ্ট করেছেন আমি আপনি ভাবতে পারি যে আল্লাহ রসুলের কি অভাব ছিল, টাকা পয়সা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ইখতিয়ার দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন, পয়গম্বর, আপনি যদি চান, আপনি যদি চান, এই বিশাল বড় উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব, আপনি পাহাড় থেকে নিয়ে স্বর্ণ নিয়ে নিয়ে আপনি খরচ করতে থাকবেন। সুবহানাল্লাহ। কি বলেন? উহুদ পাহাড় ছোট্ট একটু পাহাড় নাকি বলুন? আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, হজ করছেন, আপনারা দেখেছেন উহুদ পাহাড় কত বড় পাহাড়। এই বিশাল পাহাড় যদি স্বর্ণ বানিয়ে দেওয়া হতো, আর আল্লাহর হাবিব যে দোকান থেকে নিয়ে নিয়ে খরচ করতেন, কিয়ামত পর্যন্ত খরচ করেও শেষ করতে পারতেন না। বিশাল বড় পাহাড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে এই বিশাল বড় পাহাড় স্বর্ণ বানিয়ে দাও, এটা চাই না। আমি তোমার কাছে চাই, আমি তোমার কাছে চাই যে একদিন খাবো, তোমার শুকরিয়া আদায় করবো, আর 3 দিন না খেয়ে থাকবো, তোমার জন্য সবর ইখতিয়ার করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল না খাওয়ার কথা চেয়ে নিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গোশত রুটি খেতে যাবেন, অমনি তিনি না খেয়ে একটা রুটি নিয়ে কিছু গোশত পেঁচায়া সাহাবীকে বললেন, যাও, জলদি করে যাও, আমার ফাতেমার কাছে যাও। আমার ফাতেমা অনেকদিন হয় এই খাবার খেয়েছে, এর মাঝে অনেকদিন হয় এই ফাতেমা এত সুন্দর খাবার খাইতে পায় না। এ কথা বলে আল্লাহ রাসূল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আজকে আমি আর আপনি তো আছি, আহা, হ্যাঁ, গলা পর্যন্ত যতক্ষণ না খায়, খাওয়ার প্রতিযোগিতা চলে, রান্নার প্রতিযোগিতা চলে, কে কত সুন্দর খাইতে পারে, পাকাইতে পারে। আমার ভাইয়েরা, 3 দিন পর্যন্ত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাওয়া, আবু বকর না খাওয়া, ওমর না খাওয়া। খেতে যাবেন এমন সময়
এই বড় বড় তিনজন মেহমান খেতে যাবেন, এমন সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিয়ামত যে আমরা এখন ভক্ষণ করতেছি, এটারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। এই বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাহাবায়ে কেরামগণ আরজ করে বললেন, ও পয়গম্বর, আজ কতদিন পরে একটু খাবার পেয়েছি, আজকে কয়দিন যাবত না খাওয়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো পয়গম্বর। এমন মুহূর্তে কিছু খাবার আমরা খাবো, এটার হিসাবও কি আল্লাহর কাছে দিতে হবে নাকি? আল্লাহ হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ, সময় বড় দামি নিয়ামত। এই সময় কে দান করেছেন আওয়াজ করে বলেন।